আসসালামু আলাইকুম এভরিওয়ান, রোজিস কিচেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে কি রেসিপি নিয়ে এসেছি দেখেই বুঝতে পারছেন। আজকে আমি লইট্টা মাছ রান্না করার রেসিপি নিয়ে এসেছি। খুবই মজার এই লইট্টা মাছ রান্নাটা। তো লইট্টা মাছ রান্না করার জন্য কি কি উপকরণ নিচ্ছি একটু দেখিয়ে দিই। প্রথমে একটা পাতিল নিয়েছি। পাতিলে আমি এখানে লইট্টা মাছ নিয়েছি 500 গ্রামের মতো। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, বড় একটা টমেটোর অর্ধেক কেটে নিয়েছি, রসুন নিয়েছি, আস্ত রসুনের কোষ 3টা, কাঁচামরিচ নিয়েছি আর ধনিয়া পাতা নিয়েছি। এবার প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা অবশ্যই ভালো করে কুচি করে নিতে হবে। আমি 2 মুঠো পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি টমেটোগুলো কিভাবে কেটেছি দেখেই বুঝতে পারছেন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি 3-4টা কাঁচামরিচ এখানে মাঝখানে ফালি করে দিয়ে দিলাম। রসুন কোয়া দিয়ে দিচ্ছি 3টা। এই রসুন কোয়ার জন্য ফ্লেভারটা লইট্টা মাছের মধ্যে খুবই ভালো লাগবে। 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। লইট্টা মাছ একটু ঝাল ঝাল রান্না করলে মজা হয়। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমি এখানে তেল দিই নাই, তেলের সাথে একসাথে মাখানো যায় না, মশলা ঢুকবে না। এই যে মাখানো হয়ে গিয়েছে। তো আমি 4 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি আবারও ভালো করে মেখে নিচ্ছি। আমি এখানে সরিষার তেল দিয়েছি। অবশ্যই সরিষার তেলটা দিয়ে লইট্টা মাছ রান্না করলে হাতে মেখে খুবই মজা হয়। এই যে রসুন কোষগুলো আমি এভাবে আস্তে আস্তে করে দিয়ে দিলাম। তো আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি হাত ধুয়ে একটু করে পানি দিব। লইট্টা মাছের ঝোল বেশি দেওয়া যায় না। এবার আমি পাতিলটা চুলায় বসিয়ে দিচ্ছি। তো এই যে লইট্টা মাছ রান্না হয়ে গিয়েছে। এভাবে লইট্টা মাছ রান্না করলে খুবই মজা হবে। তো আমি উপরে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমার লইট্টা মাছ হয়ে গিয়েছে। এবার আমি সার্ভিং বাটিতে নিয়ে নিচ্ছি। তো এই যে দেখেই অনেক সুন্দর লাগতেছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে নিন। ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে সবসময় আমার রান্নার নতুন নতুন ভিডিও দেখবেন। খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ রান্নাটা। আস্ত রসুনটা মুখে দিলেই ভালো লাগবে ভাত খাওয়ার সময়। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।